গায়িকা হিসাবে টেনে দেবো, কিন্তু নম্বর হিসেবে ওনাকে এক দেবো। মানে বিধায়িকা হিসেবে দেখেছে প্রচারে ওই একদিন ওরকম হাত করে করে দেখে যায়। আর আজকে যে 2 বছর হয়ে গেল, সে আমার পাশের বাড়িরই, কিন্তু তার চেহারা আর দেখি না। অদিতি মুন্সি তো খুব ভালো গান করেন, গান শুনেছেন তো? হ্যাঁ, গান শুনেছি। গায়িকা হিসাবে সে মন্দ নয়, কীর্তনটাই ভালো করে, ক্লাসিক্যাল তো ভালো করে না, ওরকম করে না কিছু। গায়িকা হিসাবে আমি অদিতি মুন্সিকে 10-এ 9, আর যদি বিধায়িকা হিসাবে ধরেন 10-এ 3। পাড়ায় যেখানে ফাংশন হয়, কীর্তন হয়, নাচ গান হয়, ওখানে অ্যাজ আ পারফর্মার সেই হিসাবে দেখেছি। অ্যাজ আ বিধায়িকা, অ্যাজ আ এমএলএ মানুষের কাছে কোনোদিন দেখতে পাইনি। 5 বছর কমপ্লিট হতে চললো। না, উনি স্টাম্প মারা বিধায়িকা, উনি তো স্টাম্প মেরে ওনাকে রেখে দিয়ে সবকিছু দেবরাজ চক্রবর্তী করেন। উনি বিধায়িকায় নামিয়ে আছে, কাজে নয়। যা কিছু করার ওনার হাজবেন্ড দেবরাজ চক্রবর্তী এখানে চালিয়ে যাচ্ছে। বাংলার প্রতিটি বাড়িতে একটি করে টিভি রয়েছে এবং টিভিতে অদিতি মুন্সির যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা সকলেই জানেন। তারপর থেকে তিনি দলে আসেন এবং সেখান থেকে এই রাজারহাট গোপালপুরে তিনি বিধায়িকা রয়েছেন। জোড়াফুলে দাঁড়িয়েছিলেন, জয়ী হয়েছেন এবং এবছর 26-এ তরুণজ্যোতি তিওয়ারির বিপক্ষে তৃণমূল থেকে তিনি দাঁড়াচ্ছেন। কিন্তু যারা এখানকার বাসিন্দারা রয়েছেন, বিগত 5 বছরে তাকে কি দেখেছেন? তারা কি বলছেন শুনে নেব। বিগত 5 বছরে অদিতি মুন্সিকে তাকে দেখা হয়েছে পাড়ায়? দেখেছি, পাড়ায় যেখানে ফাংশন হয়, কীর্তন হয়, নাচ গান হয়, ওখানে অ্যাজ আ পারফর্মার সেই হিসাবে দেখেছি। অ্যাজ আ বিধায়িকা, অ্যাজ আ এমএলএ মানুষের কাছে কোনোদিন দেখতে পাইনি। 5 বছর কমপ্লিট হতে চললো, কিন্তু কোনোদিনও মানুষের পাশে দেখা পাইনি। দিদি, আপনি তো মানে বাড়িতে টিভি দেখা হয়তো আপনার? সেখানেও ওনাকে কোনো রকম দেখা যায়নি। টিভিতে যখন প্রথম অদিতি মুন্সির গান শুনেছিলেন, একটা রিয়েলিটি শোতে শুনেছিলেন, তখন ভালো লাগতো অদিতি মুন্সিকে? গান হিসাবে সেই হিসাবে উনি ঠিক আছে, কিন্তু ইনি বিধায়িকা হবে, ওনাকে পাড়াতে কোনোদিন যদি দেখতে আপনাকে পাইনি। নম্বর দিতে বলি যে বিধায়িকা হিসেবে কত দেবেন অদিতি মুন্সিকে, আর গায়িকা হিসেবে, নিজের প্রিয় গায়িকা হিসেবে কত দেবেন? সেখানে গায়িকা হিসাবে টেন দেবো, কিন্তু নম্বর হিসেবে ওনাকে এক দেবো। মানে বিধায়িকা হিসেবে দেখেছে এক দেবেন। একদম। মানে এমনি পাড়াতে দেখা হয়, আমরা তো মহিলা হিসেবে কখনো পাশে পেয়েছেন কোনো মহিলার আপদ বিপদে? একদমই না। আমরা পাশেই থাকি, আমার পাশে উনার বাপের বাড়ি। উনাকে কোনো সময় এই মানে ব্যাপারে কথা বলতে, কোনো এসে কারো মেয়েদেরকে সম্মান, সেই হিসাবে কথাটা কেমন আছো মহিলারা, কোনো বিষয়ে ওনাকে পাশে পাইনি। আচ্ছা, এই ওনার যে স্বামী রয়েছেন, উনিও তো তৃণমূল করেন, তো স্বামী বেশি অ্যাক্টিভ নাকি যিনি বিধায়িকা, আদতে বিধায়িকা খাতা কলমে, তাকে বেশি অ্যাক্টিভ দেখে? অ্যাকচুয়ালি কি হচ্ছে, কংগ্রেসের যেমন ছিল না, ওই আমাদের প্রধানমন্ত্রী আগে যেন সোনিয়া গান্ধী সবই করতেন, এটাও সেটাই হয়েছে। উনি নামে খাতা কলমে আছেন, কিন্তু উনাকে কোনো সময় তো উনার হাজবেন্ডই সবই দেখি। আচ্ছা, এটা মহিলা হিসেবে বলুন তো, মানে আপনার খারাপ লাগে না যে একটা মহিলার মুখ ব্যবহার করা হচ্ছে? একদম ওই মুখ দেখেই ওনাকে ভোট দেওয়া চাওয়া হচ্ছে। যে উনি যে গায়িকা সবার ঘরে ঘরে, সেটা সবাই জানে, কিন্তু বিধায়িকা হিসেবে ওনার কোনো রকমের ভূমিকা নেই। রাজারহাট গোপালপুরে দাঁড়িয়ে রয়েছি, এনারা কোনো দলকে সমর্থন করতে পারেন, কিন্তু যেটা বলছেন একজন মহিলা হিসেবে বলছেন যে এই যে অদিতি মুন্সিকে তিনি পছন্দ করতেন গায়িকা হিসেবে, কিন্তু বিধায়ক হিসেবে তাকে এই যে ভোটে দান করানো হচ্ছে, পেছনে রয়েছেন স্বামী দেবরাজ এবং তার মুখকে দিয়ে ভোট প্রচার করা হচ্ছে। এখানে যে মহিলারা রয়েছেন তাদের সাথে কথা বলে নেবো। অদিতি মুন্সিকে দেখেছেন রাস্তাঘাটে কখনো বিধায়িকা হিসেবে? কোনোদিনই দেখিনি। এমনি গান করে, ব্যাস এইটুকুনি জানি। বিধায়ক হিসেবে ওনাকে সেরকম দেখা যায় না। মানে 2021-এ যখন দাঁড়িয়েছিলেন তখন প্রচারের সময় দেখেছিলেন? সেই প্রচারের সময় একবারই, আর না। এবারে তো ভোটে দাঁড়িয়েছে, এবারও দাঁড়িয়েছে, এখনো পর্যন্ত তো দেখা যায়নি ওনাকে। জানি না আবার কবে দেখা যাবে। আর ওর স্বামীকে দেখতে পান তো অ্যাক্টিভলি? ওনার স্বামীকে এমনি যেরকম পাড়ায় ঘোরে ওরকমই দেখা যায়, নাহলে এমনি দেখা যায় না। মহিলারা দেখতেই পান না। মহিলা বিধায়িকা রয়েছে, আমরা জানি যে মহিলারা যখন কোনো এলাকাতে বিধায়িকা হিসেবে রাখা হয়, তখন মহিলাদের বেশি তাদের শক্তি বা নিজেদেরকে কি বলবো, নিজেদের একটুখানি অনুপ্রেরণা তারা একটু বেশি পায়। কিন্তু এখানে চিত্রটা অনেকটা আলাদা। মহিলা বিধায়িকা রয়েছেন, কিন্তু মহিলারা বলছেন যে আমরা তার জন্য আলাদা করে কোনো রকম সুরক্ষা কিংবা আলাদা রকম কোনো যে নারীদেরকে এগোতে হবে সেরকম কিছুই তারা ভাবধারা পাচ্ছেন না। দিদি, আপনি মহিলার কাছে প্রথম যাচ্ছি। অদিতি মুন্সি তো খুব ভালো গান করেন, গান শুনেছেন তো? হ্যাঁ, গান শুনেছি। গায়িকা হিসাবে সে মন্দ নয়, কীর্তনটাই ভালো করে, ক্লাসিক্যাল তো ভালো করে না, ওরকম করে না কিছু। আচ্ছা, গান শুনেছেন? হ্যাঁ, গান শুনেছি। কিন্তু প্রতিশ্রুতি শুনেছেন না, ওর প্রচারে না, প্রচারে ওই একদিন ওরকম হাত করে করে দেখে যায়। আর আজকে যে 2 বছর হয়ে গেল, সে আমার পাশের বাড়িরই, কিন্তু তার চেহারা আর দেখি না। দেবরাজের দেখি মাঝে মধ্যে, চলে, কিন্তু আমাদের জন্য কিছু করেনি। বিধায়িকার স্বামীকে দেখতে পান, বিধায়িকাকে দেখতে পান? না,
বিধায়িকা স্বামীকে দেখতে পারে, কিন্তু ওকে দেখতে পাই না। এই যে স্ত্রীকে সামনে রেখে প্রচার, স্বামীর প্রচার, আপনার বাড়িতে তো স্ত্রী রয়েছে, এটা কি ঠিক? ব্যবহার করা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের বিধানসভারও যে বিধায়িকা নারী, কিন্তু নারী সুরক্ষা তো প্রথম নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে বিধায়িকা আছে অতিথি আমাদের অনেক ছোট, কিন্তু তাকে কোনো কাজে দেখা যায় না এখনো পর্যন্ত। আপনি এই রাজার গোপালপুর বিধানসভায় সকলকে জিজ্ঞাসা করবেন যে তাকে দেখতে পেয়েছে কি না। দেখা যায় না বলবো না, সে এখন লাক্সারিভাবে যায়, লাক্সারিভাবে আসে, রবার স্ট্যাম্পভাবে সে ব্যবহার হচ্ছে, নারীকে অসম্মান করছে তার বাড়ির লোক। কিন্তু আমরা চাইবো যে এই রাজার গোপালপুর বিধানসভার উন্নয়নও, কিন্তু উন্নয়ন তো সেভাবে হচ্ছে না, খুব অবনতির দিকে চলে গেছে। আমরা চাই একটা লোক আসুক, এমন লোক বিধায়ক হোক যে এই বিধানসভা, রাজার গোপালপুর বিধানসভাকে সবসময় দেখা যাবে, সবসময় পাওয়া যাবে, মানুষের আপদ বিদেবে সবসময় পাওয়া যাবে, কিন্তু বিধায়িকাকে পাওয়া যায় না। আপনি রাজার গোপালপুর বিধানসভায় সবাইকে জিজ্ঞাসা করে নেবেন, আমরা একা খালি বলছি না, সবাই বলবে, বেশিরভাগ লোক বলবে। একটু কথা বলে নেবো, আমি শুভদীপকে বলবো, এই ইন্টারভিউ চলাকালীন বিজেপি কার্যালয়ে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে বেরিয়ে গিয়ে যারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন তাদের সাথেও কথা বলে নেবো, তারা 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 কি বলছেন। এই তো রাজারহাট গোপালপুরে দাঁড়িয়ে রয়েছি, সেখানে একাধিক আমরা ব্যানারে দেখতে পেয়েছি অদিতি মুন্সির ছবি, অদিতিদিকেই চাই, কিন্তু প্রচারে বড় বড় করে লেখা রয়েছে স্বামী দেবরাজের নাম। আসুন রাস্তা পেরিয়ে আমরা যাই, এই রাজারহাট গোপালপুরের 26শে ভোটের রাস্তা কতটা মজবুত। দাদা, এখানকারই ভোটার আপনারা? এখানকারই ভোটার, মানে কোনো পার্টির সমর্থক কি নাকি এমনি সাধারণ নাগরিক? না, আমি কোনো পার্টির সমর্থক। কোন পার্টির সমর্থক? ভারতীয় জনতা পার্টি, ভারতীয় বিজেপি। জনতা পার্টি। আচ্ছা, আপনাদের এখানে তো অদিতি মুন্সি বিধায়িকা, দেওয়ালে তো নাম দেখতে পাচ্ছি, ছবি দেখতে পাচ্ছি, রাস্তায় দেখতে পেয়েছেন? রাস্তায় তো উনি আসেন না, উনি স্টাম্প মারা বিধায়িকা, স্টাম্প মারা বিধায়িকা। উনি তো স্টাম্প মেরে ওনাকে রেখে দিয়ে সবকিছু দেবরাজ চক্রবর্তী করেন। ওনাকে শুধু নামমাত্র রেখে দেওয়া হয়েছে দায়িত্ব পালন করার জন্য, কিন্তু টোটাল সব জায়গায় উনি, ওনার স্বামী সবকিছু করেন। আচ্ছা, এই যে মানে ওয়াইফ একটা বড় গায়িকা বলে তাকে ব্যবহার করা হচ্ছে, তার মুখ ব্যবহার করা হচ্ছে, আপনি কি বলবেন? নিজের বাড়ির মা বোনেদেরকে এভাবে ব্যবহার করবেন নিজের স্বার্থের জন্য? না না, দেখুন, উনি বিধায়িকা হিসাবে একটা মহিলা, ওনাকে অসম্মান করা আমাদের কোনো বিরুদ্ধ নয়, কিন্তু উনি ভালো মহিলা, কিন্তু উনি তো বিধায়ক নামমাত্র হয়ে রয়েছেন। উনি কোনো জনসমগ্র, আপনি কোনো সাধারণ মানুষকেও জিজ্ঞাসা করবেন যে উনি কোন সেবায় আছেন, রাস্তা থেকে জল পরিষেবা থেকে উনি সব দিক থেকে। এখানকার সামনেই একটা হসপিটাল আছে, গিয়ে দেখুন দেশবন্ধু নামের হাসপাতাল, ওখানে কি উন্নয়ন করেছে এতদিন ধরে। উনি বিধায়িকায় নামিয়ে আছে, কাজে নয়, যা কিছু করার ওনার হাজবেন্ড দেবরাজ চক্রবর্তী এখানে চালিয়ে যাচ্ছে। ওনার কোন উন্নয়ন ভালো লেগেছে, মানে গান ছাড়া ওনার কোন উন্নয়ন এই এলাকাতে ভালো লেগেছে? তা উনি গায়িকা হিসেবে ভালো, কেন উনি যেহেতু আমাদের মানে বাংলা গানের জগতে আছে, কীর্তন করেন খুব। কৃষ্ণ গানের ভালো সঙ্গীত উনি, ওনাকে আমরা গানের হিসাবে খুব সম্মান করি, রেসপেক্ট করি, জানি। গায়িকা হিসেবে কত দেবেন অদিতি মুন্সিকে, এবং বিধায়িকা হিসেবে কত দেবেন? গায়িকা হিসাবে আমি অদিতি মুন্সিকে 10-এ 9, আর যদি বিধায়িকা হিসাবে ধরেন 10-এ 3। কেন ওনাকে এলাকায় তো কোনোদিনই আমি দেখিনি আজ পর্যন্ত। যত কাজকর্ম থেকে শুরু করে, যা সিন্ডিকেট বলুন, যত দুর্নীতি বলুন, সব দিক দিয়ে ওনার হাজব্যান্ড এগিয়ে। ওনাকে এইসবে আমরা কোনোদিন দেখতে পাই না, আর বিধায়ক হিসাবে ওনার কাজও কোনোদিন আমরা দেখতে পাই না। মানে উনি নামে বিধায়িকা, উনি রবার স্ট্যাম্প বিধায়িকা, আর ওনার হাজব্যান্ড দেবরাজ চক্রবর্তী সব কিছুর সাথে যুক্ত।